গরম পড়েছে এবং আপনাদের মধ্যে অনেকে কিন্তু ফ্যান কেনার জন্য ফ্যান খুঁজছেন এবং ভাবছেন যে কি ফ্যান কিনবেন। তো আমি গত 2 বছর ধরে বিএলডিসি ফ্যান ইউজ করছি এবং আপনাদেরও কিন্তু সাজেস্ট করছি যে একটা বিএলডিসি ফ্যান ইউজ করার জন্য। যদি বিএলডিসি ফ্যানের উপর ভরসা নাও থাকে, অন্তত যদি আপনার 3-4টে ঘর থাকে তার মধ্যে একটাতে অন্তত বিএলডিসি ফ্যান লাগিয়ে দেখুন, আপনার হয়তো ভরসা ফিরতেও পারে। তার কারণ নতুন প্রযুক্তি কেমন হবে না হবে অনেকে কিন্তু বিশ্বাস করতে চাইছেন না বা অনেকের ভরসা আসছে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে অন্তত একটা ঘরে বিএলডিসি ফ্যান লাগান এবং তারপরে আপনি যে এনার্জি সেভিংসের যে একটা পরিবর্তন দেখবেন, তারপরেই কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনাদের প্রত্যেকটা ঘরে কিন্তু বিএলডিসি ফ্যান লাগানো দরকার। আজকের ভিডিওতে আমি আপনাদের বিএলডিসি ফ্যানের যে অ্যাডভান্টেজগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো, যে কেন আপনার বিএলডিসি ফ্যান কেনা উচিত এবং নর্মাল যে রেগুলার ফ্যান রয়েছে তার থেকে বিএলডিসি ফ্যান কেন আলাদা এবং দুটোর মধ্যে ডিফারেন্স কি রয়েছে। এক সেকেন্ডও মিস করবেন না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট হ্যাঁ, বিএলডিসি ফ্যান লাগিয়ে এনার্জি কনজাম্পশন তো আপনি কমিয়ে ফেলবেন, বাট নিজের এনার্জি বাড়াতে কিন্তু আপনি কফি খাওয়ার মতো ভালো জিনিস কিন্তু আর নেই। সো এই কফি যদি আপনি আপনার অফিসে বা বাড়িতে যখন তখন করে খেতে চান, তো সেক্ষেত্রে 11 ইম্পিরিয়াল এই কফি মেশিন আপনার জন্য কিন্তু বেস্ট হবে। তার কারণ ইনস্ট্যান্ট আপনি যখন খুশি তখনই কিন্তু আরামসে এই ইম্পিরিয়াল কফি মেশিন দিয়ে কফি তৈরি করে খেতে পারবেন। এবং এই 11 প্রোডাক্টটা আমি অনেকদিন ধরে ইউজ করছি, যথেষ্ট রিলায়েবল এবং খুব ভালো কিন্তু কফি তৈরি করা যায়। সো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা আরামসে বাই করতে পারেন। ওকে, বিএলডিসি যেটার ফুল ফর্ম হচ্ছে ব্রাশলেস ডিরেক্ট কারেন্ট, এবং নাম শুনে বুঝতে পারছেন যে এর মধ্যে কিন্তু ব্রাশ থাকে না, অর্থাৎ ব্রাশলেস পুরো ব্যাপারটা থাকে। এবং এর যে মোটর ঘোরে তার জন্য কিন্তু একটা সার্কিট বোর্ড থাকে এবং একটা ইলেকট্রনিক কন্ট্রোলারের মাধ্যমে কিন্তু এর যে মোটর সেটা রান করে। সো যার জন্য নর্মাল ফ্যানের তুলনায় এই যে ব্রাশলেস ফ্যানগুলো রয়েছে এগুলোর কিন্তু ডিউরেবিলিটি অনেক বেশি এবং লংজিভিটি অনেক বেশি। তার কারণ এখানে কোনো রকম কিন্তু ফ্রিকশন থাকে না এবং যার জন্য এর লংজিভিটি এতটা বেড়ে যায়। আরও একটা সুবিধা হচ্ছে এটা ডিসি মোটর হওয়ার জন্য এর যে ইলেকট্রিসিটি কনজাম্পশন সেটা কিন্তু মোটামুটি 24 থেকে 30-35 ওয়াটের মধ্যে থাকে, বাট নর্মাল যে ফ্যানগুলো রয়েছে সেগুলো কিন্তু 50 থেকে 100 ওয়াটের মধ্যে থাকে। সো বুঝতে পারছেন যে এখানে পাওয়ার গ্যাপ কতটা। তার কারণ যেটুকু ইলেকট্রিসিটি খরচ করে আপনি একটা নর্মাল ফ্যান 7 থেকে 8 ঘন্টা চালাবেন, সেম ইলেকট্রিসিটি খরচ করে আপনি এই বিএলডিসি ফ্যানগুলো কিন্তু প্রায় 20 ঘন্টা চালাতে পারবেন। সো বুঝতে পারছেন যে এনার্জি কনজাম্পশন কত কম বেশি হয়ে যাচ্ছে এখানেই। সো সারা মাসে আপনার যদি একটা নর্মাল ফ্যান 400 টাকার ইলেকট্রিসিটি কনজিউম করে, আপনার যে ফ্যানটা রয়েছে বিএলডিসি ফ্যান সেটা কিন্তু প্রায় 200 থেকে 300 টাকা বাঁচিয়ে দেবে। আরও একটা সুবিধা যেটা রয়েছে সেটা হচ্ছে যে বিএলডিসি ফ্যানে কিন্তু কোনো রকম নয়েজ ক্রিয়েট হয় না, যেহেতু এখানে কোনো ফ্রিকশন নেই। সো যার জন্য বিএলডিসি ফ্যানে নয়েজ নেই বললেই চলে। শুধুমাত্র পাখা যখন ঘোরে তখন যে বাতাসের আওয়াজটা আসে সেটা কম বেশি আসে, যেটা সব ফ্যানেই আসে, বাট পার্টিকুলারলি ওই মোটর থেকে যে হামিং নয়েজ বা কোনো রকম নয়েজ সেটা কিন্তু বিএলডিসি মোটরে কিন্তু আপনি পাবেন না। সো যার জন্য আপনি ফ্যানটা আস্তে ঘোরান আর জোরে ঘোরান, আপনার কিন্তু একটা নয়েজ ফ্রি ব্যাপার কিন্তু থাকবে সারা ঘরে। আর যেহেতু এটা ওয়াটেজ অনেক কম নেয়, সো যার জন্য এটা কিন্তু ইনভার্টার ফ্রেন্ডলি, অর্থাৎ আপনি যদি ব্যাটারিতেও চালান এই ফ্যানটা সেক্ষেত্রেও কিন্তু অনেকক্ষণ বেশি ব্যাকআপ আপনি পাবেন। যেসব এলাকায় বারবার করে ইলেকট্রিসিটি কাট আউট হয়ে যায় সেসব এলাকায় কিন্তু খুব ভালোভাবে এই ফ্যানটা ইউজ করতে পারবেন। এছাড়াও বিভিন্ন ধরনের অ্যাডভান্স ফিচার তো এখানে রয়েছেই, তার কারণ হচ্ছে এই ফ্যানের সাথে আপনি রিমোট পেয়ে যান, রিমোট কন্ট্রোল কিন্তু আপনি এখানে ইউজ করতে পারেন। এছাড়াও এই ফ্যানে কিন্তু মেমোরি ফাংশন রয়েছে। সো যার জন্য লাস্ট মোডটা কি ছিল, কততে ফ্যান চলছিল, কত জোরে চলছিল, কোন লাইটটা জ্বলছিল, সবকিছু কিন্তু এখানে আপনার মেমোরি হয়ে থাকে। সো যার জন্য আপনি যখন এসে ফ্যানটা চালাবেন সেম স্পিডে বা সেম সেটিংয়ে কিন্তু চলতে থাকবে, যেটা কিন্তু আমরা অন্যান্য ফ্যানেও করতে পারি। যেরকম আমরা যদি রেগুলেটর যদি লাগিয়ে রাখি সেক্ষেত্রে রেগুলেটর যে স্পিডে দিয়ে রাখবো সেই স্পিডে কিন্তু ফ্যান নর্মালি চলবে। বাট এটার সুবিধা হচ্ছে যে আপনি রিমোট দিয়ে বিছানায় বসে বসে বা যে কোনো ঘরের কোনায় বসে বসেই কিন্তু এর স্পিড কম বেশি করতে পারবেন। সো এটা একটা কিন্তু বড় সুবিধা রয়েছে, আপনাকে বারবার উঠতে হবে না। এছাড়াও টাইমার সেট করা যায়, সো যার জন্য আপনি 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা যখনই চান তখন কিন্তু অটোমেটিক ফ্যানটা অফ হয়ে যাবে। প্রাইসের কথা যদি বলি তাহলে বলবো হ্যাঁ, এই ফ্যানগুলোর প্রাইস একটু হাই নর্মাল ফ্যানগুলোর তুলনায়। নর্মাল ফ্যান আপনি মোটামুটি ওই 800 টাকা থেকেও স্টার্ট হয়ে যায়, 800 থেকে মোটামুটি 2000 টাকার মধ্যে আপনি ভালো ভালো ফ্যান পেয়ে যাবেন। বাট যদি আপনি বিএলডিসি ফ্যান খুঁজতে যান সেক্ষেত্রে মোটামুটি স্টার্টিংয়ে হয় 2000 টাকা থেকে, এরপরে আপনি যত দামি কিনবেন তত দামি ফ্যান কিন্তু আপনি পেয়ে যাবেন, মোটামুটি 6-7 হাজার 10,000 টাকারও কিন্তু ফ্যান আপনি পেয়ে যাবেন। সো আশা করি আপনাদের বিএলডিসি ফ্যান সম্পর্কে ভালোভাবে বোঝাতে পারলাম এবং নর্মাল ফ্যানের তুলনায় বিএলডিসি ফ্যান কেন ভালো সেটাও আপনাদের বোঝাতে পারলাম। সো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরোটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।